আজকে আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে, মানে দারুণ লাগছে, দারুণ। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। बाबा देखो कांचनजंगा है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটা যদি ভালো লাগে না, মনে হয় যেন বারবার সেখানে ছুটে যাই। যেমন এই জায়গাটা 2 বছর আগে আমরা এখানে এসেছিলাম, আজকে আবার এখানে এলাম। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা হচ্ছে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম পানবু, আর পানবুর দুর্দান্ত একটা হোমস্টে যার নাম হচ্ছে মঞ্জুশ্রী ধিম। কিন্তু আমরা যখন 2 বছর আগে এখানে এসেছিলাম তখন এই হোমস্টের নাম ছিল মঞ্জুশ্রী রিট্রিট। এখন এই হোমস্টের নাম চেঞ্জ করে নতুন করে হয়েছে মঞ্জুশ্রী ধিম। এই মঞ্জুশ্রী ধিম এই যে হোমস্টেটা এটা রয়েছে একদম হিল টপেতে, আর এখান থেকে একদম 360 আপনারা ভিউ তো পাবেনই, আর তার সাথে পাবেন সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখতে, আর তার সাথে রয়েছে দারুণ সানরাইজ আর দারুণ সানসেট। আর এইসব দেখার জন্য কিন্তু আমরা আবার দ্বিতীয়বার চলে এসেছি এই মঞ্জুশ্রীতে। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, আর এই হোমস্টেটা এত সুন্দরভাবে এরা সাজিয়েছে, দারুণ লাগে। হ্যাঁ, মানে আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দরভাবে সাজানো ছিল না, এবারে দারুণভাবে সাজিয়েছে। চলুন একেবারে আপনাদেরকে এই হোমস্টের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তাহলে চলুন আমার সাথে, মানে ট্রাভেলার রানি 0.3 এর সাথে চলুন শুরু করা যাক প্রথম থেকে। আমাদের এবারে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে পাবংয়ের দারুণ স্মৃতিকে সাথে নিয়ে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন সকালবেলা ব্রেকফাস্ট করে পাবং থেকে একেবারে গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমাদের সেদিনের যে গন্তব্য ছিল পানবুর উদ্দেশ্যে। পাবং থেকে পানবুর দূরত্ব মোটামুটি 35 কিলোমিটার, আর আমাদের পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই পথের পথশোভাও কিন্তু একদম নয়নাভিরাম ছিল, আর সেই সব পথশোভাকে সাথে নিয়ে মেঘেদের রাজ্যের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম পানবুতে। এবার আমাদের গন্তব্য ছিল পানবুর মঞ্জুশ্রী ধিম হোমস্টেতে। এই পথে যেতে যেতে রাস্তার দুপাশে বিভিন্ন রঙের এই ফুলের গাছ দেখছেন না, এইগুলো যেন আমার চোখকে আর মনকে দারুণভাবে একটা শান্তি দিচ্ছিল। আর এইভাবেই বিভিন্ন পথশোভাকে দু চোখ ভরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের তৃতীয় দিনের বা শেষ দিনের গন্তব্য মঞ্জুশ্রী ধিম হোমস্টেতে।
তাহলে চলুন এই মঞ্জুশ্রী থিমের চারিপাশটা কেমন রয়েছে, এখানে রুমই বা কেমন রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানে, সেইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে গাড়ি চলে আসছে। প্রথমে দেখায় এইদিকে এই নন ভিউ বলছে এরা, এই ব্লক এর যে এই কটেজগুলো রয়েছে নন ভিউ, যদিও এইগুলো হিল ভিউ, যেহেতু কাঞ্চনজঙ্ঘা ভিউ নয় সেই কারণে এরা নন ভিউ বলছে। এখানে যে ব্লক এ রয়েছে যেগুলো এরা নন ভিউ রুম বলছে, সেরকম রুম একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে হিল ভিউ, আর এই ব্লকের রুমগুলোকে ওরা নন ভিউ বলছে। আর এইদিকে সব কটেজগুলো রয়েছে, মানে এইখান থেকে ডাইরেক্ট আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না, জাস্ট এই বেরোলেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। প্রত্যেকটা কটেজে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এটার নাম হচ্ছে ডেনজং, এই কটেজটার নাম। এই হচ্ছে রুম, যথেষ্ট বড় সাইজের রুম রয়েছে এখানে। আর এদিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো আছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে একদম এই হিল ভিউ পাবেন। আর এই ঘর থেকে বেরিয়ে ডান দিকে তাকালেই একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ। রুমের মধ্যে এখানে চেয়ার রয়েছে দুটো, একটা টেবিল রয়েছে, এইদিকে বেড রয়েছে, যথেষ্ট বড় বেড, দুজন কেন তিনজনও শুতে পারবেন। বেড সাইড টেবিল, ডাস্টবিন রয়েছে, এখানে একটা মিরর। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফাসেট, এদিকে রড, এদিকে গিজার, এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ, যা যা থাকার সব কিছুই রয়েছে। আর এইদিকে একটা বুদ্ধর মূর্তি রয়েছে, এদিকে ফ্ল্যাগ, আর দারুণ এখানে সব বসার জায়গা, এরকম বসার জায়গা রয়েছে তিনটে। এখান থেকে তো দুর্দান্ত ভিউ, হিল ভিউ, পুরো 360 ভিউ পাবেন। কাঞ্চনদাকে দেখা যাচ্ছে, চলুন একটু দেখাই আপনাদেরকে। এই যে কাঞ্চনদা মাথা তুলে দাঁড়িয়ে আছেন, আপনারা এলে কিন্তু এখান থেকে এইভাবেই দেখতে পাবেন, অপূর্ব অপূর্ব লাগছে। আচ্ছা, এইদিকে চলুন আপনাদেরকে দেখাই। এই যেমন বললাম আরও দুটো বসার জায়গা রয়েছে এইদিকে, এখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন, প্রচুর আনন্দ হই হুল্লোড় করতে পারেন। এখানেও কটেজ রয়েছে, এইগুলো ব্লক বি এর কটেজ, সুন্দর বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। এইদিকে বসার জায়গা রয়েছে, আর ওইদিকে রয়েছে রিসেপশন প্লাস ডাইনিং। এবারে চলুন এদের রিসেপশন আর ডাইনিংটা কোথায় রয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে এই যে বুদ্ধর মূর্তি, তার এই অপোজিটে এইদিকে রয়েছে রিসেপশন কাম ডাইনিং। এই হচ্ছে রিসেপশন, ওইখানে একটা সিটিং এরিয়া রয়েছে, আর এইদিকে হচ্ছে ডাইনিং। দেখুন শুধু ডাইনিং থেকে বসেও কিন্তু দারুণ ভিউ পাবেন, পুরো গ্লাস রয়েছে চারিদিকে, অনেকজন একসাথে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরো ওয়ালটা পুরো গ্লাসের। এইখানে বসেও কিন্তু একদম এই কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে নিতে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সারতে পারবেন। এই হচ্ছে চারিপাশের ভিউ। এইদিকে যে কটেজগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্লক বি বলছে ওরা। এই হচ্ছে ব্লক বি এর কটেজ। এই ব্লক বি এর এই কটেজ নাম্বার 2টা একটু দেখিয়ে দিচ্ছি। এটা রেডি আছে, দারুণ রুম। আমরা আগেরবারে এই রুমেই ছিলাম, বিশাল সাইজের রুম, বিশাল সাইজের রুম। এদিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে বিশাল সাইজের। এদিকে বেড যা আছে 3জন ভালো করে শুতে পারবেন, নিট অ্যান্ড ক্লিন বেডশিট, ওইদিকে পিলো রয়েছে, আর এদিকে ব্ল্যাঙ্কেট টাওয়াল দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল, ওইদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে। রুমের মধ্যে একটা বড় মিরারও রয়েছে, এখানে একটা টেবিল, এদিকে চেয়ার, আর এখানে একটা স্পেস রয়েছে, আপনারা লাগেজ টাগেজ রাখতে পারবেন, ওয়াটার বটল, এদিকে গ্লাস দেওয়া রয়েছে। আর এই রুমের খাসিয়াত হচ্ছে এই যে পর্দা সরালেই একদম কাঞ্চনজঙ্ঘা, আপনাকে কোথাও যেতে হবে না। বেডে শুয়ে বা বসে এই রুম থেকে এইভাবে একদম সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। রুমের ওয়ালগুলো দেখুন পুরো এই স্টোনের মতো করা রয়েছে, সিলিংটা উডেনের মতো কিন্তু এটা সিনটেক্স। আর ফ্লোরিংটাও দেখুন, ফ্লোরিংটা টাইলস বসানো রয়েছে, দেখে মনে হচ্ছে পুরো উডেন ফিনিশ, যদিও এটা উডেন না, টাইলস। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরার, কমোড, ফাসেট, এদিকে বাকেট, মাগ, ট্যাপ, গিজার, শাওয়ার, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, সব মিলিয়ে একেবারে দারুণ।
আর এই দিকটা দেখুন, ক্যামেরা ঘোরালেই দেখুন এই যে এখানে কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। দেখুন এই বসার জায়গায় বসে বসে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমরা এই যে 6টা কটেজ রয়েছে এর একটাতে রয়েছি, 3 নম্বরেতে, মানে একদম 360 ডিগ্রি ভিউ। জানেন এই পেছন দিকটা মানে যে দিক থেকে আমাদের এন্ট্রান্স সেই দিকে সানরাইজ দেখা যাবে, আর একদম এই সামনে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এইগুলো কিন্তু দারুণ রুম, মানে এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পেয়ে গেলেন। বি ব্লকে যে কটেজগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরটা আর 2 নম্বরটা হচ্ছে এইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর এই যে বি ব্লকের যে এই 3 নম্বর কটেজ আর 4 নম্বর কটেজ রয়েছে এই পাশে, এইদিকে গেস্ট রয়েছে, এই রুমগুলো কিন্তু হচ্ছে সানরাইজ ভিউ রুম, মানে এইদিকে দারুণভাবে সানরাইজ হয়। তাহলে চলুন আমাদের কটেজটা কেমন সেটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের কটেজ, একটা এখানে ছোট্ট ব্যালকানি মতো রয়েছে এন্ট্রান্সের দিকে। এবারে ভেতরে ঢুকছি, এই রুম দিয়ে ঢুকেই এরকম বেড রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন বেড, এদিকে ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া দুটো, বেড সাইড টেবিল রয়েছে, এদিকেও বেড সাইড টেবিল, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে লাগেজ টাগেজ রাখতে পারবেন ভেতরটাতে। সিলিংটা কিন্তু পুরো উডেন, আবার ফ্যানও রয়েছে, তার মানে এখানে গরম পড়ে। এদিকে একটা বড় মিরার রয়েছে, রুমের মধ্যে দিকে ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এইদিকে তো উইন্ডো রয়েছে একটা, আবার এই সাইডেও উইন্ডো রয়েছে। এই রুমের সাথে একটা দারুণ ব্যালকানি রয়েছে, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মেঘ পুরো ভেসে ভেসে বেড়াচ্ছে যেমন দেখতে পাচ্ছেন, আর এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি রুমের সাথে কিন্তু ওয়াশরুমটাকে খুব বেশি গুরুত্ব দিই, কারণ ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুব দরকার। একদম এই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, একদম ঠিকঠাক সাইজের ওয়াশরুম। এদিকে কোমোড, ফসেট রয়েছে, রয়েছে গিজার যেটা খুব দরকার ঠান্ডার জায়গায়, এদিকে শাওয়ার, ট্যাব, এদিকে বাকেট মাগ, ওয়াশ বেসিন রয়েছে, মিরার, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। সবকিছু একদম ঠিকঠাকই রয়েছে। গুড ইভিনিং, ঘড়ির কাটা বলছে 6:20, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, আর কিছু রেস্ট বলতে একটুখানি এডিট করছিলাম আর কি, করে এবার আবার বেরিয়ে পড়েছি। তা চলুন এখন এই মঞ্জুশ্রী ধিমেতে এই লাইট চলে গেছে, তা কেমন লাগছে দেখাচ্ছি। এই আমরা যেখানটায় রয়েছি সেই কটেজগুলোর বাইরেটাই বা কেমন লাগছে, বা এই ওপরটা সেখানটাই বা কেমন লাগছে, সব কিছু দেখাচ্ছি। তা এইটা যেটা দেখালাম, এই যে ডি ব্লকে এই 6টা কটেজ রয়েছে তার বাড়িটা এরম লাগছে। এবারে আমরা উপরের দিকে যাচ্ছি, এই যে একদম একটুখানি খাড়াই রাস্তা,
জাস্ট এই 10 সেকেন্ড আর কি। সিঁড়িও রয়েছে যেমন দেখিয়েছি সকালে, আর এটা দিয়ে এবারে উপরে উঠছি। একেবারে এই নিচ থেকে উপরে চলে এসেছি। এই মঞ্জুশ্রী থিমে মোটামুটি যা লাইট রয়েছে সেইগুলো জ্বালিয়েছি। এই লাইট জ্বালানোর পর কেমন লাগছে চলুন একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই জায়গাটা দেখছেন না, এইখানটা এরকম স্টেজ মতো করা রয়েছে। এইটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে আপনারা যদি গ্রুপে আসেন আর যদি কোনো রকম যদি প্রোগ্রাম করতে চান, এখানটা কিন্তু করতে পারেন। ওরা কিন্তু এই জায়গাটার জন্য কোনো চার্জ নিচ্ছে না, লাইটের জন্য কোনো চার্জ নয়। যদি কোনো সাউন্ড সিস্টেম আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে চার্জ দিতে হবে, বা যদি ধরুন কাপড় টাপড় দিয়ে কিছু এক্সট্রা ডেকোরেশন করতে চাইছেন সেক্ষেত্রে সেইগুলো কিন্তু আপনাদেরকে এই চার্জ দিতে হবে। তাছাড়া কোনো চার্জ দিতে হবে না। আপনারা কিন্তু দারুণভাবে এই জায়গাটায় এনজয় করতে পারেন, খুব ভালো লাগবে। এবং অনেক গ্রুপ আসে এবং তারা এখানে এইরকম অ্যারেঞ্জ করে দারুণ এনজয় করে, যেটা শুনলাম। তাহলে রাতের ভিউটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবেন না। সন্ধেবেলা বাইরেটাতে ঘুরছিলাম আর সেই সময় আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। আজকে স্ন্যাক্সে কী দিয়েছে দেখাচ্ছি। একটু আলাদা, সব জায়গাতে ওই ভেজ পকোড়া থাকে, এখানে একটু আলাদা দিয়ে গেছে চা। আমরা এই চা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে দিয়েছে টমেটো কেচাপ। আপাতত এটা খাই, খেয়ে আবার বাইরে বেরোবো। ঘড়ির কাঁটা বলছে রাত 9:30। সন্ধেবেলা বেশ আড্ডা দিয়ে কাটালাম আমরা। ওই বাইরে বসার যে জায়গাটা রয়েছে এখানে আরও যারা এসছেন গেস্ট, তাদের সাথে গল্পগুজব তো করা হলো। যাই হোক, এইবারে তো খেয়ে দিয়ে শুয়ে পড়ার পালা। এবারে ডিনারে কি দিয়েছে সেটা দেখাচ্ছি। এখানে দিয়েছে রুটি, এখানে চিকেন, এখানে আলু ফুলকপির তরকারি, আর দিয়েছে আলু স্কোয়াশের তরকারি। তো এইগুলো এখন খাবো, খেয়ে শুয়ে পড়বো। এবারে কাল সকালবেলা কেমন কি ওয়েদার থাকবে বলা মুশকিল। এখন তো একদম তারা ঝলমল করছে, আকাশের মধ্যে দারুণ চাঁদ দেখা যাচ্ছে, আমি তো দেখিয়েছি। এবারে যদি ওয়েদার ভালো থাকে, যদি কাঞ্চনদা দেখা দেয় তাহলে ভালো, না হলে কিছু করার নেই। যাই হোক, এখন খাওয়াটা সারি। ডিনার সেরে সোজা রুমে চলে এসেছি। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে একটুখানি বলি। দুপুরবেলারও খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, তরকারিগুলো ঠিকঠাক ছিল, ডিমটাও ভালো করেছিল। আর রাত্রিবেলা ওই স্কোয়াশের তরকারিটা দারুণ করেছে, মানে আমি আবার চাইলাম যে এই খেলাম। আর চিকেনটাও দারুণ করেছিল। ফুলকপিটা আমার অতটা ভালো লাগেনি, রুটিগুলো একদম নরম ছিল। মানে ওভারঅল মানে আমার 2 বছর আগে যে এক্সপিরিয়েন্স ছিল এখানকার খাবার দাবার ব্যাপারে, তার থেকে অনেক 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 ইমপ্রুভ করেছে। আগেরবারে আমি বলেছিলাম যে খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না, ভালো লাগেনি। আর এবারে খাওয়া অনেক ইমপ্রুভ করেছে। কিন্তু একটা কথা, এখানে কিন্তু বাঙালি কুক নয়, যে কারণে এদের খাবারগুলো একটু রিচ মানে একটুখানি রিচ, সব রান্না একটু রিচের দিকে। বাঙালি কুকারে যেমন একটু পাতলার উপরে মাছের ঝোল করে বা ডিমের ঝোল করলো, সেই ব্যাপারটা এখানে নয়। এখানে যেহেতু এই নেপালি সবাই, ওই সেই কারণে একটু খাবার দাবার রিচ। যাই হোক, কিন্তু খাবারের স্বাদ ভালো। তো এই হচ্ছে খাবারের গল্প। আজকে এবারে শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কাল সকালে। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে রাতের অন্ধকারে, ক্যামেরায় তো বোঝা যাবে না, আমরা নিজের চোখে দেখছি। একদম চাঁদ একদম সুন্দর উঠেছে, তার সাথে ওদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। এবার কাল সকালেরটা কাল সকালেই আপনাদেরকে দেখাতে পারবো। তা এখনকার মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে? সুপ্রভাত। ঘড়ির কাঁটা বলছে এখন 3:40। কিছুক্ষণ আগে, মানে তখন এই ঘড়িতে 3:20 হবে, আমি ঘুমোচ্ছি, জানলার পর্দাটা দিতে আমি ভুলে গেছিলাম। হঠাৎ একটা আলো এসে মানে পড়েছে, সেটা আমি ফিল করতে পারছি। তা চোখটা খুললাম যেই, দেখি চাঁদের আলোটা এসে পুরো জানলা দিয়ে এসে আমার মুখে পড়ছে। আর তার যে কি অপরূপ সৌন্দর্য! সাথে সাথে আমি আমাদের ওই ব্যালকানির দরজা খুলে ছুটে গেছি ব্যালকানিতে। তো সেই সময় আমি আমার মোবাইল দিয়ে যতটা পারলাম ক্যাপচার করলাম। দেখুন, এই 1-2 স্টিল ছবিও রয়েছে, আর একটু ভিডিও করেছি। যদিও আমার আইফোন নয়, আমার ভিভো X100, তাতে যতটা এসেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কি অপরূপ সুন্দর এই চাঁদ!
এই রাতের অন্ধকারে কাঞ্চনদাকে এইভাবে দেখা যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই জায়গাটাতে লম্বা হয়ে। অসাধারণ। রাত 3:25, কি অসাধারণ, পাগল করা লাগছে। ঘড়ির কাঁটা বলছে সকাল 6:10। আমাদের 3 দিনের পাহাড় ভ্রমণের আজকে তৃতীয়, মানে আজকে শেষ দিন। আর রয়েছি যেমন এই পানপুর মঞ্জুশ্রী ধিমেতে। আজকে যা সানরাইজ দেখেছি অসাধারণ। রাত্রিবেলা ওই 3:30 পৌনে 4টের সময় তো আপনাদেরকে দেখিয়েছি যে কেমন লাগছিল চাঁদটা দেখতে। আর এরকম ভোরবেলা যা সানরাইজ হয়েছে আজকে, মন একেবারে ভরে গেছে, মানে সেরা সেরা। আমি একটু টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছি। সানরাইজটা কিন্তু বেশ ভালো এসছে, কিন্তু এই যে সূর্যের আলোটা যখন একেবারে পড়ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ওপরে, তার যে এই রিফ্লেকশানটা সেটা নেওয়ারও চেষ্টা করেছি, কিন্তু এত হাওয়ার প্রেশার মানে দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না ক্যামেরাকে, শুধু দুলছে। সেটাই একটুখানি আপনাদেরকে দেখাই, মানে এখানে যদি আসেন, যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে, তাহলে কীভাবে সানরাইজ দেখতে পাবেন আপনাদের একটা আইডিয়া দিই। কী করব, কিছু করার নেই। হাওয়াটা না থাকলে হয়তো একেবারে 10-এর 10 হতো, কিন্তু হাওয়াটা এত জোর চলছিল যে সেই কারণে আমার মনের মতো হলো না ভিডিওটা। যাই হোক, সেটাই একটু দেখাই আপনাদেরকে কেমনভাবে এখান থেকে আমরা সানরাইজ দেখেছি আর কেমনভাবে বা আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি আজ সকালবেলা। তা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আজকে সানরাইজ। ওপর থেকে এই রাস্তা দিয়ে নেমে এসে এইখানে রয়েছে 6টা কটেজ। তার এই একটাতে 3 নম্বরটাতে আমরা রয়েছি। এই দিক থেকে কিন্তু দারুণ সানরাইজ দেখতে হলে কিন্তু এই কটেজগুলোতে থাকলে সব থেকে ভালো। আর এই কটেজের যেটা সব থেকে সুবিধা হচ্ছে, এই দিকে সানরাইজ দেখতে পাবেন আর এই দিকে
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। চলুন আমি দেখাচ্ছি কিভাবে। এই হচ্ছে কটেজ এখানে, আর যদি এই জায়গাটা দাঁড়ান তাহলে এই দিক থেকে সানরাইজ দেখতে পাবেন আর এই দিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। মানে এই সূর্যের প্রথম আলোটা যখন পড়বে এই কাঞ্চনজঙ্ঘার উপরে, সেটা একদম পুরো আপনারা দেখতে পাবেন দারুণভাবে। সানরাইজ তো দারুণ করে দেখলাম। 3 দিন পাহাড় ভ্রমণে যে 2 দিন যে দেখতে পাইনি তার সব দুঃখ মিটিয়ে দিয়েছে আজকে। মানে এত সুন্দর সানরাইজ দেখেছি আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মন একদম ভরিয়ে দিয়েছে। আর এরকম সুন্দর ঠান্ডা ওয়েদার, এরকম চা, আর তার সাথে দিয়ে দিয়েছে ওরা 2টো করে বিস্কিট। এখানকার যারা স্টাফ আছে তারা এখানে এরকম প্রত্যেকটা কটেজে এসে এসে চা আর বিস্কিটটা দিয়েছে, তার জন্য ডাইনিং হলে গিয়ে চা বিস্কিট খেতে লাগবে না। হাওয়া চালাচ্ছে আজকে, প্রচুর প্রচুর হাওয়া চালাচ্ছে। এখন একটু কমেছে, সকালবেলা তো এখন মারাত্মক হাওয়া ছিল। খুব ভালো লাগছে এরকম ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চা, দারুণ লাগছে। আজকে আমাদের শেষ দিন, আর পানবু থেকে দারুণ সানরাইজ দেখলাম, দারুণভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। ব্যাস আর কি, এইবারে এই ব্রেকফাস্ট করব, তারপরে পরেই বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে কী দিয়েছে দেখাচ্ছি। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, বেশ বড় বড় সাইজের লুচি, কিন্তু এইদিকে দিয়েছে সবজি একটা, আর দিয়েছে এখানে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট চেঞ্জ করে ম্যাগি হতে পারে, কিংবা ওই আলু পরোটা মরোটা এইসব হতে পারে। যদি আপনাদের বাচ্চাদের জন্য ম্যাগি লাগে তাহলে বলে দেবেন, ওরা ম্যাগিও করে দেবে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। লুচি তো দারুণ ছিল, তার সাথে ঘুগনিটা কিন্তু একদম অসাধারণ করেছিল, একদম জবরদস্ত। খাওয়া দাওয়া দারুণ। পানবুর এই মঞ্জুশ্রী ধিম এই যে হোমস্টে, এখানে একদিনের থাকার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। আপনারা চাইলে আপনারাও কিন্তু এখানে এসে 2টো দিন কাটিয়ে যেতে পারেন। এখানে কিন্তু অনেক সাইট সিনের জায়গা রয়েছে, যেমন ধরুন এই নকদারা লেক বলুন, পানবু ভিউ পয়েন্ট বলুন, আর অনেক রয়েছে, সেইগুলো আপনারা ঘুরে নিতে পারেন। এই হোমস্টে যে অনার আছে তার সাথে কথা বলে আপনারা গাড়ি ঠিক করে ঘুরে নিতে পারেন। এই হোমস্টের মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখালাম, বললাম। এবারে কথা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে এখানে আপনারা আসবেন কি করে। এনজেপি বা শিলিগুড়ি থেকে ছোট গাড়ি বড় গাড়ি নিয়ে চলে আসতে পারেন। সেক্ষেত্রে ধরুন ওই 3.5 থেকে 4,000 টাকা মতো ভাড়া পড়বে, সেইভাবে আসতে পারেন। আর এইবারে যদি বলেন যে শেয়ারিংয়ে কিভাবে আসবেন, ধরুন কম জন থাকলে যদি শেয়ারিংয়ে আসতে চান, আপনারা কিন্তু শেয়ারিংয়েও চলে আসতে পারেন। সেক্ষেত্রে একদম শিলিগুড়ির যে সালুগাড়া রয়েছে সেখান থেকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে গাড়ি পেয়ে যাবেন শেয়ারিংয়েতে, যেটা ওই 200 টাকার মতো ভাড়া নেবে, একদম আপনাকে এই হোমস্টে পর্যন্ত পৌঁছে দেবে। সেইভাবে আসতে পারেন। কিন্তু ওই সকালের দিকে কোনো শেয়ারিং গাড়ি পাবেন না, ওই দুপুর 1টা থেকে 2টোর মধ্যেই, এটা মাথায় রাখবেন। আর যারা ধরুন সকাল সকাল চলে আসছেন এনজেপি বা শিলিগুড়িতে, তারা বলবেন আমরা কি করবো এতক্ষণ ধরে বসে। তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন, তারা এনজেপি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক বা কালিম্পংগামী যে কোনো শেয়ারিং গাড়িতে করে চলে আসুন কালীঝোড়া ড্যাম পর্যন্ত, অথবা তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকগামী বাসে, অথবা আপনারা যে পানি ট্যাঙ্কি রয়েছে, মানে শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে কালিম্পংগামী বাসে করে চলে আসুন একেবারে কালীঝোড়া পর্যন্ত। এবারে এই হোমস্টের অনারকে আগে থেকে বলে রাখবেন একটা গাড়ির জন্য, তাহলে এই হোমস্টে থেকে একটা গাড়ি আগে থেকে গিয়ে আপনার জন্য ওইখানে ওয়েট করবে। আপনারা সেই গাড়িতে উঠবেন, উঠে চলে আসবেন একদম হোমস্টে পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে গাড়িটা অনার পাঠাবেন সেটা 1,500 থেকে 2,000 টাকার মতো ভাড়া পড়বে। তার মানে ভাড়াটা আপনাদের একটু বেশি পড়ছে, কিন্তু এনজেপি বা শিলিগুড়িতে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না। তো ব্যাস এইটুকুনি আপনাদেরকে বলার ছিল, আর নতুন করে কিছু বলার নেই। আর যেটা বলার সেটা হচ্ছে, যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো না লাগলে তো ডিসলাইক রয়েছে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি পারেন অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আগে এই ট্রাভেল আওয়ারনি 0.3 এর 2-3টে ভিডিও দেখুন। যদি ভালো লাগে, যদি মনে হয় আগামী দিনেও দেখা যেতে পারে, তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলটা প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। যদি শুধু সাবস্ক্রাইব করে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল আওয়ারনি 0.3 এর তরফ থেকে কোনো রকম নোটিফিকেশান যাবে না। নোটিফিকেশান পেতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে অল প্রেস করে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ব্যাস আর কি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সুস্থ থাকুন। আমি কি বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই করা যাবে না। আজকের মতো বিদায় নিলাম, টাটা। আজকে আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে, মানে দারুণ লাগছে, দারুণ। বিস্কিট দিয়ে গেছে, বলে দিলেই হয়ে গেল।
কথা বলা যেতে পারে ঝগড়া করা ছাড়া? ঝগড়ার জন্য তুমি বিশ্ববিখ্যাত। কি কথা বলবো তোমার সাথে বলো? 3 দিন পাহাড় ভ্রমণে আজকের দিনটা মানে সব রকমের, কি বলবো এটাকে, বাবা দেখো কাঞ্চনজঙ্ঘা। না, ক্যামেরার দিকে তাকিয়ে। বাবা দেখো কাঞ্চনজঙ্ঘা। তুমি সোজা তাকাও না, এরকম ঘাট ডান দিকে কাজ করে রয়েছে কেন? আগে এই হোমস্টেটার নাম ছিল মঞ্জুস। আগে জায়গাটার নাম বলবে তো, যে না তাহলে আগে এই জায়গাটা বলে 2 বছর আগে এখানে শেষ করিনি।